হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকের এই ব্লগটা স্টার্টিংয়ে আমি বলে রাখি, এটা আমি DJI Pocket 2 দিয়েই শ্যুট করছি। আর আপনারা এই পকেট টুর ক্ল্যারিটি দেখতেই পারেন। এখন আমি শ্যুট করছি 1080p ফুল এইচডি অ্যাট 30 fps, ঠিক আছে। 60 আমি শ্যুট করিনি এই মুহূর্তে, 30 fps শ্যুট করছি। এবং এই যে আপনারা আওয়াজটা পাচ্ছেন, যেটা অডিওটা পাচ্ছেন, সেটা কিন্তু ইন্টারনাল ক্যামেরা থেকেই এই মুহূর্তে অডিওটা আসছে। আমি এক্সটার্নাল মাইক, মানে যেটা ওয়্যারলেস মাইক, এখনও কানেক্ট করিনি, আমার হাতেই রয়েছে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি আমার বাড়ির ছাদে রয়েছি, ছাদ থেকেই ব্লগটা শুরু করলাম। জাস্ট টু শো ইউ গাইজ কে এই ক্যামেরার ক্ল্যারিটি কেমন আছে, এই ক্যামেরা থেকে আপনারা কিভাবে কী ধরনের ফুটেজ এক্সপেক্ট করতে পারেন, সেই জন্যই কিন্তু এই ব্লগটা আমার বানানো। তো চলুন তাহলে ব্লগটাকে কন্টিনিউ করা যাক। তো গাইজ, এতক্ষণ পর্যন্ত যে অডিওটা আপনারা শুনছিলেন সেটা ইন্টারনাল মাইক থেকে আসছিল, যেটা আমি আপনাদের বলেছি। আর এখন আমি এই ওয়্যারলেস মাইকটা এই ক্যামেরার সাথে কানেক্ট করব, তারপরে আমি আপনাদের অডিওটা শোনাচ্ছি যে এতে নয়েজ ক্যান্সেলেশন কত সুন্দর আসছে, কিভাবে অডিওটা আসছে সেটা আপনারা বুঝতে পারবেন। আর ফুটেজ আপনারা দেখতেই পারেন এই মুহূর্তে কতটা স্টেবল রয়েছে। আমি কিন্তু হ্যান্ড হেল্ড শ্যুট করছি, আমি আদার্স কিছু লাগাইনি, যেহেতু এর মাথায় একটা গিম্বল রয়েছে, তো তার জন্য কিন্তু ফুটেজটা এতটাই স্মুথ আসছে। এই যে ম্যাজিকটা হচ্ছে, এটা শুধুমাত্র এই গিম্বলের জন্যই পসিবল। তো চলুন তাহলে এই মাইকটা কানেক্ট করা যাক। কানেক্ট করার জন্য জাস্ট এখানে একটা বাটন রয়েছে মাইকের সাইডে, ঠিক আছে, এটাকে জাস্ট আপ করতে হবে। আচ্ছা, আরও একটা ফিচার আমি বলে দিই, এখানে একটা পেয়ারের বাটন রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এখানে একটা পেয়ারের বাটন রয়েছে, এই বাটন দিয়ে কিন্তু আপনারা ক্যামেরাটাকেও কন্ট্রোল করতে পারেন। কন্ট্রোল ইন দ্য সেন্স, আপনারা এখান থেকে টিপে রেকর্ডিং স্টপ, রেকর্ডিং স্টার্ট করতে পারেন। সো উইচ ইজ এ ভেরি গুড ফিচার। ফর অ্যান এক্সাম্পল, আমি ক্যামেরাটাকে অনেকটা দূরে রেখেছি, তারপরে আমি ওয়্যারলেস মাইকটাকে নিয়েও আমি অনেকটা দূরে আছি। তো সেই মুহূর্তে কিন্তু আমি এখান থেকে এটাকে প্রেস করে আমার রেকর্ডিং আমি শুরু করতে পারি। তো কুল ফিচার কিনা কমেন্ট করে আমাকে জানাবেন। এনিহাও, তো এটাকে আমি অন করে দিচ্ছি। অন করলে এখানে একটা এলইডি লাইট ব্লিঙ্ক করবে, আর এখানে আপনার স্ক্রিনে দেখিয়ে দেবে যে মাইক কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। নিচেও একটা এলইডি লাইট আছে, ঠিক আছে। তো কানেক্ট হয়ে গেছে, ওপরে একটা সিম্বল চলে আসবে, তাতে আপনারা বুঝে যাবেন যে মাইক কানেক্টেড রয়েছে। এই মুহূর্তে যে অডিওটা আপনারা শুনছেন সেটা এই ওয়্যারলেস মাইক থেকেই রেকর্ড হচ্ছে। গাইজ, এই ব্লগটা বানানোর উদ্দেশ্য একটাই, যাতে আপনারা বুঝতে পারেন যে যদি আপনারা ভ্লগিং জার্নি স্টার্ট করতে চাইছেন, তাহলে এই ক্যামেরা আপনাদের জন্য সুইটেবল হবে কি হবে না। তো এইটা জাস্ট বোঝানোর জন্যই কিন্তু আপনাদের জন্য এই ব্লগটা আমি বানাচ্ছি। তাতে আপনারা ক্ল্যারিটি দেখতে পারবেন, আপনারা ফুটেজ কোয়ালিটি দেখতে পারবেন, স্টেবিলাইজার কীভাবে কাজ করছে সেটা দেখতে পারবেন, ওয়্যারলেস মাইক কীভাবে কাজ করছে সেটা বুঝতে পারবেন, অডিও ইন্টারনাল এক্সটার্নালি কেমন আসছে সেটা বুঝতে পারবেন। তো তার জন্য কিন্তু এই ব্লগটা বানানো, নাথিং এলস, ঠিক আছে। এখানে আমি বিশেষ কিছু আপনাদের কোনো ইভেন্ট দেখাতে পারবো না, কোনো কিছু এক্সট্রা কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এই ব্লগে, ঠিক আছে। তো চলুন তাহলে নিচে যাওয়া যাক, অনেকক্ষণ ছাদে এসে হয়ে গেছে এবার। তো মা এখানে বসে সবজি কাটছে, রান্না বান্না কী হবে আমি জানি না। এখানে আরেকজনও রয়েছে, বাট ওকে দেখানোর মতো কন্ডিশন এই মুহূর্তে নেই, তো পরে দেখাবো আপনাদের। আর এটা আমার বাড়ি বেসিক্যালি, তো লাইট টাইট এখন জ্বলছে না, তাই একটু অন্ধকার লাগছে। এনিহাও বাড়ির ট্যুর আপনাদেরকে আমি অবশ্যই দেব। তো এখন জাস্ট ক্যামেরাটাকে দেখানোর জন্য, কিন্তু ক্যামেরার কোয়ালিটি চেক করানোর জন্য এই ব্লগটা আমি বানাচ্ছিলাম। তো চলুন তাহলে, এখন আমাকে ফুল তুলতে যেতে হবে। ওকে, এখানে অপরাজিতা ফুল আছে। আমাদের বাড়িতে তো ফুল গাছ আমরা লাগাতে পারিনি, কারণ যেহেতু বাউন্ডারি দেওয়া নেই, তো তার জন্য ছাগল বা গরু টরু এসে না, এরা খেয়ে যায়, সেই জন্য গাছ আমরা লাগাতে পারিনি। ভবিষ্যতে লাগানোর কথা তো ভাবছি, বাউন্ডারিটা ঘেরা হয়ে গেলে তারপরে আমরা ফুল গাছ লাগাবো, তাই পাশের বাড়ির থেকে আমরা ফুল নিয়ে যাই। অপরাজিতা হয়ে গেছে, এবারে অন্য ফুল নেব। এই যে এখানে জবা ফুল রয়েছে, এটা আমি শ্যুট করছি শুধুমাত্র আপনাদের ক্ল্যারিটি দেখানোর জন্য, যে পকেট 2 থেকে আপনারা কিভাবে কী ধরনের ফুটেজ আপনারা এক্সপেক্ট করতে পারেন যখন আপনারা ব্লগ বানাবেন। জাস্ট রাফলি আমি বানিয়ে যাচ্ছি, আমি জানি না যে কেমন আসছে কী ব্যাপার। দেখুন, অপোজিট সাইডে প্যান্ডেলের বাঁশ এসে গেছে, ঠিক আছে। দুর্গাপুজোর প্যান্ডেলের জন্য বাঁশ অলরেডি চলে এসছে। একটু লেট হয়ে গেছে, বাট देर आए दुरुस्त आए बोलते हैं, तो वही है बात। তো যাই এখন, আর বাকি দুটো ফুল জোগাড় করে আনি।
ওখানটায় প্যান্ডেলের জন্য আরও একটা গাড়ি এসছে, পুরো লোড আছে, মাঠে নেমে গেছে, বাট এখন আর বেরাতে পারছে না, ফেঁসে গেছে, কেননা মাঠটা একটু কাঁচা আছে তো এখন, ওই জন্য। তো গাইজ এখন ব্রেকফাস্ট টাইম। আমি ফুল তুলে চলে এসেছিলাম, তারপরেও কিন্তু মায়ের সবজি কাটা শেষ হয়নি, এখনও চলছে। ঠিক আছে, তো আমার ব্রেকফাস্ট চলে এসছে। কালকে মা গুড় পিঠা বানিয়েছিল, তো কালকে তো খেয়েছি রাত্রিবেলা, রাতেই বানিয়েছিল, রাতে খাওয়া হয়ে গেছে। এখন বাসি পিঠাটা খেতে হবে, এটা আরও টেস্টি লাগবে তার জন্য। সো গাইজ, এই ব্লগটাকে আর আমি বেশি স্ট্রেচ করব না, এটাতে জাস্ট আপনাদেরকে শোকেস করানোর ছিল যে DJI Pocket 2 থেকে কী ধরনের ফুটেজ আসে। তো আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কিছু আপনাদের মনে কিছু কোয়েরি থাকে, কিছু প্রশ্ন থাকে, প্লিজ কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো ঠিক আছে, এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। আর হ্যাঁ, নেক্সট ব্লগটা কিন্তু আমি একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি এই Pocket 2-র সাথে। তো সেটা কি, সেটা নেক্সট ব্লগেই আপনারা দেখতে পাবেন। তো প্লিজ স্টে টিউন ফর দ্যাট। বাই বাই, টেক কেয়ার।